হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে আমি তোমাদের সাথে আনাদার ডে শেয়ার করছি। তো আবার রেডি হয়ে নিয়েছি। তো তখন উইন্টার ছিল, তো সেই কারণে হচ্ছে যে সেরকমভাবে মানে একটু ফ্রেশই লাগে। তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি, লাইট টাইট অফ টফ করে বেরোচ্ছি, দেখছি সব ঠিকঠাক আছে কি না। তো আজকেও সারাদিন বাইরে থাকবো, বাইরে লাঞ্চ করব। তো সেই কারণে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমি একটা ব্ল্যাক পেন্সিল স্কার্ট পরে নিয়েছি, লেদার স্কার্টগুলো, অ্যান্ড হচ্ছে একটা অরেঞ্জ কালারে তার সঙ্গে পেয়ার অফ করেছি অরেঞ্জ কালারে বডি শুজ। তো তোমাদের যদি এই টাইপের ব্লগ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো আস্তে আস্তে বেরিয়ে রেডি হয়ে তো তোমার হচ্ছে গাড়ির ওখানে যাচ্ছিলাম। তো গাড়িতে সবাই চলে গেছে, আমি লাস্ট গিয়েছি। দেখি বাবা সরো, বাবা সরো সরো সরো, ওই যাবা কিন্তু। দেখি ঢোকো, ভেতরে ঢোকো। বেরিও না, আমি ঢুকবো তো, বেরোচ্ছ কেন? কি? চলো ভেতরে ঢোকো। তো গাড়িতে বসে পড়েছি, আর হচ্ছে স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো উইন্টার ছিল, কিন্তু তাও রেডি হয়ে বেরোতে বেরোতে মানে আমরা হাঁপিয়ে গেছি সেই সময়। তো তারপর বেরিয়ে আমরা সবাই গল্পই করছি, কি করব সারাদিন, কি এই গল্প করছিলাম। আর গাড়িতে উঠে তো জানোই তো, মানে পিক তোলা, সেলফি তোলা, এই ছোটো ছোটো ভিডিও করা। তো এই করতে করতেই আমরা যাচ্ছিলাম। তো একটু টাইম আমি ঘুমিয়েও নিই যেতে যেতে। তো এই আমরা যাচ্ছিলামই। তো আমরা অনেক দিন পরই বেরিয়েছি। তো এই গল্প করতে করতে এই যাচ্ছিলাম। তো গান শুনতে শুনতে গান শুনতে ভালোই লাগে। তো আমি আবার বলছিলাম যে ভালো একটা গান চালাও, এই গানটা ভালো লাগছে না, এই বলেই আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। তো আমি এই পেন্সিল লেদার স্কার্টটা অনেক দিন ধরেই নেব ভাবছিলাম। তো সেই কারণে তোমার হচ্ছে যখন আমি মিন্ত্রাতে দেখলাম, তো মিন্ত্রা থেকে বেশিরভাগ শপিং করে থাকি। তো সেই কারণে মিন্ত্রাতে দেখি যখন নিয়ে নিলাম, কোয়ালিটিটা এত সুন্দর এসছে। হ্যাঁ, আমাকে একটু হেভি লাগছে, তো কী করবো, হেভি হয়ে গেলে তার কিছু করার নেই। তো উইন্টারে এই স্কার্টগুলো বেশি ভালো মানে পরা যায়, না হলে সামারে তো আরও বেশি গরম লাগবে। সেই কারণে তো এই বসে আমরা গল্প করছি। মানে এই স্কার্টটা তোমার দেখতেই পারবে পরে। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিও মানে এই ব্লগটা অনেক দেরি হয়ে গেলো পোস্ট করতে। তো সবই একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা পৌঁছে গেছি, পৌঁছে ভেতরেই যাচ্ছি। তো যেখানে মৌ আছে, তো এখানে আর সেদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল, যখন এই রোডটা গায়ে পড়ছিলো কি ভালো লাগছিলো। আর প্রচুর আমরা গল্প করেছি সেই দিন, সারাদিন হই হই করেছি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো ভেতরে যাচ্ছি এখন। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, তো আমি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে সিদ্ধার্থ স্টুডিও। তো সেখানে শিলপূজার বুটিকটা আছে। তো সেখানে গিয়ে আমি এই পিকগুলো তুলেছি। বাইরেটা ভীষণ সুন্দর। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার ভীষণ ভালোই লাগছিল। কি
আমাদের লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাইরেটা ঘুরে টুরে অনেক সেলফি পিক তুলে টুলে তো আবার রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম। তো পাশে একটা পার্ক আছে, তো অনেকগুলোই পার্ক আছে, তো আমরা একটা পার্ক আমাদের এখান থেকে যেটা সামনে হয় সেই পার্কে গিয়েছি। তো ওখানে গিয়ে সেই খুব হই হই করছি, চারিদিকে হচ্ছে কত বাচ্চারা খেলা করছে, বামবামে পার্কে আসবে, মানে সেরকমভাবে আমাদের এদিকটা তো পার্ক নেই, তো ওখানে গেলেই পার্কটায় গিয়ে থাকি, তো খুব আনন্দ করি। আর আমি তো চারিদিক শুধু দেখছি যে কোথাও বসার জায়গা পাই কি না, এই বলে বিকেলটা ভালোই কেটেছে। তো ওখানে সবাই হই হই করছে, তো ঘুরে নিলাম। আর হচ্ছে যত সময় যাচ্ছে এই দেখো, দেখতেই পাচ্ছ মানে কীভাবে ধূপ ধূপ করে সব পড়ছে, এই তো। আর এখানে ভীষণ ভিড় ছিল এই জায়গাটা, এখানে সব বাচ্চারা এমনভাবে দৌড়োদৌড়ি করছিল, আমার তো এটাকে দেখেই মানে দম আটকে যাচ্ছে। আমি তো এই টাইপের কোনো কিছুই যেতে পারবো না। ওয়াটার প্লে যখন করে এরকম, বাবা আমার দেখেই কীরকম লাগে, হয়তো আমার জন্য না এগুলো। তো মা তারপর বাইরে অনেক ভুট্টা টুট্টা নিয়ে বসেছে, মা দেখে বললো যে দাঁড়াও তোমরা এখানে থাকো, তো আমরা ভুট্টা নিয়ে আসছি। তো মা আর বাবা গেল, তো আমি এখানে বল নিয়ে দাঁড়িয়ে আছি, ও এখানে দৌড়োদৌড়ি করছে, কখন বল চাইবে সেই বলটা আবার দিতে হবে। তো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছি আর হই হই করছি। তো আমি তো আবার চারিদিক তাকিয়েছি একটু বসার জায়গা পাই কি না, সব সামনে বসে রয়েছে, কতক্ষণ দাঁড়াবো। তো আমার সবসময় ড্রেস আপ পরে থাকতে ভালো লাগে, তো সেই কারণে আমি ড্রেস আপ থাকি। অ্যান্ড আমি ভুট্টা নিয়ে এসছে, খাচ্ছি, ভীষণ ভালো ছিল, আমার ভুট্টাটা ভীষণ ভালো লাগে। তো আর হচ্ছে এটা খুব ভালো কচিও ছিল, তো ভালোই লাগছিল খেতে অনেক। এটা স্মেলটা এত সুন্দর লাগে কি বলবো। তো আমি যেটা বলছিলাম যে আমার ড্রেস আপ থাকতে খুব ভালো লাগে, আমার হিলস খুব ভালো লাগে। তো আমি যখনই রেডি হই তো আমি আমার মতন করে, সে এখান থেকে সামান্য জায়গায় যাই না কেন, তাতে আমি আমার মতন করে রেডি হওয়াটাই আমি পছন্দ করি। আমার নিজে হচ্ছে ফিল গুড মনে হয়, আর হচ্ছে মানে আমি খুব খুশি থাকি। তো আদার্স যদি খুশি থাকি না থাকি, যখনই মন খারাপ হয় তখন অন্তত রেডি হয়েই তো নিই। তো এই করতে করতে পার্কে সন্ধ্যা হয়ে গেল। তো কখন যাবে আমি বলছি, আর কতক্ষণ, চলো এবার অনেক হয়ে গেছে। তো এই বলে আমরা মানে আমি বলছি যে তাড়াতাড়ি করো, সে দেখো এখনও হচ্ছে পার্ক থেকে ওকে বার করা যায়নি, নামানো যায়নি, এই হই 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 করে যাচ্ছে। আমি বললাম অনেক হয়েছে, এরপর আর ভালো লাগছে না, সন্ধ্যা অনেক হয়ে গেছে, তো আবার ফিরতেও হবে, একটু কফি টফি খাবো, গল্প টল্প করবো, তো এই করতে এখানেই অনেক দেরি হয়ে যাবে। এই তো আমি বলছি আর পারছি না আমি, বলেও আমি বলছি যে এইবার একটা আমার বসার সিট চাই, সবাই বসে রয়েছে, কেউ কোথা থেকে উঠছে না। আর এখানে প্রত্যেকটা ছোট ছোট যেই রাইডসগুলো আছে সেগুলো ও প্রত্যেকটাতে চড়বে, সেটাই হচ্ছে একটার পর একটা ফাঁকা হচ্ছে, আর আমরা গিয়ে লাইন দিচ্ছি যে কোনটা ফাঁকা হবে তারপরও বসবে। এই করছি এখানে, দেখতেই পাচ্ছ ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত ভয় পায় না, দেখো কত ছোট্ট বেবিটা। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এবার একটুখানি পিক তুললাম, ওদেরও ছবি তুললাম। আর হচ্ছে সামনে একটা দেখতেই পাচ্ছি যে সিট আছে, সেখানে ভাবছি গিয়ে বসবো, কিন্তু বাম আবার বলছে ফুটবল খেলবে, তো আবার একা না, দাদাদের সাথে। তো ওখানে আবার আমি দেখছি যে কোনো বাচ্চা ফাঁকা আছে কি না, তাহলে তাদেরকে ডেকে বলবো মামের সাথে একটু বল খেলতে। এই তো দেখছি আর ভাবছি কিছু মনে না করে। তো এই দেখতে দেখতে একজনকে পেয়ে গিয়েছিলাম যে ফুটবল খেলার জন্য, তো এই তো সেটাই বলছি। তারপর আমি একটা সিট পেয়েছি, এতক্ষণে বসার একটা জায়গা পেয়েছি, আর এখানে ভীষণ মশাও ছিল। বল খেলতে গেলে তখন এসে দাঁড়িয়ে থাকতে একটা হাঁপিয়ে গেছি, তো এতক্ষণ একটা বেঞ্চ ফাঁকা পেলাম, তো সেইখানে এসে একটু বসলাম, আমরা হাঁপিয়ে গেছি। এই তো তো পার্ক চলছে আমাদের, আজকে অনেক তাড়াতাড়ি এসেছি বলে হচ্ছে আলো ছিল, অনেকক্ষণ থাকা হলো, অন্য সময় এতক্ষণ থাকা হয় না, তার আগে চলে যাওয়া হয়। হ্যাঁ কি হলো বাম্বাম, কি হয়েছে? এখানে এসো। লেমন ফিশটা হানি হানি জিঞ্জার আরেকটু দেবো, আরেকটু দেবো, আরেকটু দেবো শোনো, আরেকটু দেবো। এটা ইয়ে দাও, মনে হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন দাও, মনে হচ্ছে। আর একটা ইয়ে দাও তোমার
হানি জিঞ্জার পিস একটা দাও, আর হচ্ছে তিনটে একটু খাবে? কফি। আর খাবে না। আর খাবে না, আর খাবে না, আর খাবে না। একটু জল খাবে? জল খাবে না? গেঞ্জিটা খুলে দেবো শোনো? মার মার মার। হ্যাঁ, গাড়ি চালাবি তো? আর দেবো না চালাতে। মার 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 মার। ওরকম করে না শোনো, ওরকম করে না। হ্যাঁ, হ্যান্ডসে বলো ফ্রেন্ডস ফ্রেন্ডস। ফ্রেন্ডস। আচ্ছা, নেমন্তন্নটা হবে কি হবে না? তো আমি কফি খাবো বলছি, তো আমার কফি চলে এসছে। তো আমি কফি নিয়েছি, তো টি নিয়ে কফি খেতে ইচ্ছা করছিলো, তো কফি নিয়েছি অ্যান্ড তার সঙ্গে একটুখানি সুগার ফ্রিটা নিয়ে নিচ্ছি। আর হচ্ছে বেবিকর্ন ফ্রাই যেটা আছে সেটা নিয়েছি, ওটা খুব ভালোই লাগে এখানে, খুব সুন্দর করে চিলি টাইপের, তো স্ন্যাক্স টাইপের, ওটা খুব ভালো লাগে। তো আমি বলছিলাম প্রথমে কিছু খাবো না, তারপর বলছে সবাই, বলছিলাম ঠিক আছে 1 প্লেট নাও। তো আমি যতটা চাইছিলাম, আমি ডায়েটিং করব ভাবি, তো হয়ে ওঠে না, কিছু না কিছু কোথাও না কোথাও যাওয়া হয়। তো সেই কারণেই হচ্ছে যে আমি বলেছি আমার জন্য অর্ডার করো না, তাও আমার জন্য করেছে, সেটাই মানে ঠিক আছে আমি অল্প খাবো। তো এই হই করার পর কফি শপে এসে বসে একটু গল্প করছি সবার সাথে, আর বামের সেই হই চলছে। মানে এখন তো গেলে মানে গাড়িতে গিয়ে গাড়ি চলবে আর আমি ঘুমোবো, যেটা মনে হচ্ছে যে সারাটা দিন যা করলাম। কফিটা ভীষণ টেস্টি ছিল আর খুব ভালো লাগছিলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কীরকম লাগছে। অনেকেই বলে যে ভালো লাগছে না, তো এই ফিগারে একটু হেভি ফিগারে হয়তো ভালো লাগে না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সবার তো কিছু না কিছু চেঞ্জ হয়। যখন 18 বছর থাকে তখন এক টাইপের বডি থাকে, তো তখন একটু বয়স হয়ে যায়, মানে অযথা ওপরের দিকে যেতে থাকে, বয়স বলবো না, তো মেয়েদের কোনো দিনও বয়স হয় না, তো তখন একরকম থাকে, তো একটু চেঞ্জেস আছে, তো সেটাই তো একটু মোটা হয়ে গেলে কিছু করার নেই, হয়ে যাব, তো তার জন্য তার কিছু থেমে থাকবে না। তো নিজেকে ভালোবাসলেই সব কিছুই ভালোই লাগে। তো আমি অল টাইম এরকম ড্রেস আপ থাকতেই ভালোবাসি, তো অনেকে পছন্দ করে না, তো আমার খুব ভালো লাগে। আমাকে যদি কেউ বলে যে সারাদিন ঘুম থেকে উঠেই তুমি রেডি হয়ে থাকবে আর কোনো কিছু করতে হবে না, আমি তো রেডি হয়েই থাকবো, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। তো মোটামুটি চেষ্টা করি সবসময় রেডি হয়ে থাকার। আর যখন বাইরে কোথাও যাব তখন তো অবশ্যই আমাকে সেই টাইমটা দিতে হবে রেডি হওয়ার। সেই কারণে আমাকে তো সবাই বলে তুমি 2 ঘন্টা আগের থেকে রেডি হতে থাকো, নাহলে তুমি টাইমে পৌঁছতে পারবে না। এই তো কী করবো, এই কথাগুলো শুনতেই হয়, আর কিছু করার নেই। যতই চেষ্টা করি তাড়াতাড়ি করবো, এটা ওটা সেটা করতে করতে তো লেট হয়েই যায়। তো আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে আমাকে জানাবে, আর হচ্ছে আমাকে অবশ্যই বলবে কীরকম লাগছে বা কিছু। এই টাইপের ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই। এখন আমরা অনেক দিন আমি বেরোচ্ছি না, বেরোনো হচ্ছে না, তো আবার যখন বেরোবো তো নেক্সট হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আরও কিছু ব্লগ আছে, তো ভাইয়ের বিয়ে ছিল, মামাতো ভাই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো একটা করে করব। তো এইটা আমি তোমাদের পোস্ট করি, তো কীরকম কী। তো আমাকে তো অনেকে পছন্দ করে না, তাই আমার ভিডিও বেশি একটা কেউ হয়তো দেখে না, কিন্তু আমার না খুব ভালো লাগে। তো যাই হোক, আমার কাজ আমি করছি, করে যাচ্ছি। তো এই তো বসে গল্প করছি, তো এই যে ধীরে সুস্থে এবার বেরিয়ে পড়েছি। আমাদের একটু আদর করতে দাও, একটু চলে যাবে তুমি। আদর করবো না তো? মনে থাকবে তো? পড়ে যাবি, ওরে পড়ে যাবি। এখানে সাপ টাপ থাকতে পারে, ওখানে নয়। এই তো এখন হচ্ছে বাড়িতেই যাব, বাড়ির জন্য রেডি হচ্ছি, যে বেরিয়ে পড়েছি বাইরে। এখানে এসে বসে আছি, বাম্মা এখানে ছোটো পার্ক আছে, ওখানে আবার গেল যে আমরা কফি টফি একটু স্ন্যাক্স খেয়ে একটু বসে গল্প টল্প করেই এখন আমরা বেরিয়েই যাচ্ছি। তো এই তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এই টাইপের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে আমাকে অবশ্যই জানাবে যে কীরকম লাগছে। তো আজকে সারাদিনই চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।